Welcome to the Nisargo Hotel and Resort. Hi guys, good morning from কক্সবাজার। আমি এখন কক্সবাজারে, আর কক্সবাজারে আমি উঠেছি নিসর্গ হোটেলে। আমি এখন দাঁড়িয়ে আছি বেলকনিতে। বেলকনি থেকে ভিউটা আমি একটু দেখাচ্ছি। বেলকনি থেকে কিন্তু আপনি এরকম একটা ভিউ পেয়ে যাবেন, একদম সি বিচ দেখা যায় বেলকনি থেকে। এই হোটেলের বেলকনিটা একেবারে ছোট, জাস্ট একজন লোক দাঁড়ানোর একটা ব্যবস্থা আছে, আর এখানে কাপড় চোপড় শুকানোর জন্য একটা হ্যাঙ্গারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আসলে এই হ্যাঙ্গারটা রাখার পরে এখানে আর দাঁড়ানো যায় না। আর আমি জানি না এই জিনিসটা কেন একদম ব্যালকনির জাস্ট মাথার উপরেই এসির কম্প্রেসারটা রাখা, মানে আমার কাছে এই জিনিসটা আসলে খুবই রিস্কি মনে হয়েছে। এখানে তার ঝুলছে, এখানে জয়েনিং হচ্ছে এবং পানি পড়ছে। আর আমি এখন চলে যাচ্ছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি, জাস্ট ফার্স্ট ফ্লোরে তাদের রেস্টুরেন্টটা। এই হচ্ছে রেস্টুরেন্টটা। আমি নিয়েছি জাস্ট ডিম, পরোটা, ডাল আর সবজি, সিম্পল। রেস্টুরেন্টের ওয়াশরুম। কেমন ব্রেকফাস্ট? খুবই ঝাপা। ব্রেকফাস্টটা শেষ করলাম। এখানে প্রচুর আইটেম ছিল এবং এদের রান্নার টেস্টও মোটামুটি ভালো। ব্রেকফাস্ট নিয়ে বা খাবার দাবার নিয়ে কোনো অবজেকশন নাই। এই হচ্ছে নিসর্গ হোটেলের বাইরে রাস্তাটা, কলাতলির একেবারে শেষ প্রান্তে অবস্থিত নিসর্গ হোটেলটা। দিকে কলাতলি আর এই পাশটায় মেরিন ড্রাইভ। আর এই হচ্ছে নিসর্গ হোটেল। হোটেলে ঢুকলে প্রথমে কার পার্কিং, ঢুকার শুরুতে এরকম একটা সিকিউরিটি আপনাকে চেক করবে, এটা খুব ভালো। আর এই হচ্ছে ঢুকার পরে, ঢুকার পরে এরকম একটা লবি। লবির এই পাশে একটা স্ন্যাক্স কর্নার। আর এই হচ্ছে করিডোর, দুই পাশে রুম, লিফট। আর লিফটের পাশে এরকম একটা সোফা বসার জন্য। শুধু সোফা পেলেই বসে পড়ো না, যাক এটা তো বসতেই দিছে। এই পাশে আর একটা করিডোর এবং দুই পাশে রুম। আর এই হলো লিফট। আর এই হলো লিফটে আমরা। সো রুমটা যদি আমি একটু দেখাই, ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটাই হলো এখানে একটি সোফা রাখা, এখানে এই পাশে একটি ফ্রিজ, এখানে চা খাওয়ার কেটলি এবং পানি খাওয়ার জন্য গ্লাস এবং যাবতীয় জিনিসপত্র। এখানে এই যে চায়ের প্যাকেট কমপ্লিমেন্টারি, যেটা পানি কমপ্লিমেন্টারি। আর এখানে একটা ক্যাবিনেট, এখানে জুতা বা ব্যাগ রাখার জন্য একটি ক্যাবিনেট করা। এই হচ্ছে ওয়াশরুমটা, এখানে টাওয়াল দেয়া, শাওয়ারের ব্যবস্থা আছে, গিজার আছে, হ্যান্ড ওয়াশ এবং কমপ্লিমেন্টারি সব কিছু। এই হচ্ছে ওয়াশরুমটা, খুবই ছোট আসলে। আর এই পাশে বেডরুমটা, এখানে আর একটা ড্রয়ার এবং মোবাইলে চার্জের ব্যবস্থা আছে। এখানে এখানে একটা ক্যাবিনেট করা, জাস্ট এইখানে একটা মিরর, টেলিভিশন, এইখানে ল্যাপটপ বা কোনো কিছু রাখার জন্য একটা টেবিল, তারপর এইখানে একটা ক্যাবিনেটের মতো করা, এসি। আর এই পাশে বারান্দা। আচ্ছা, আর এখানে রুমে তাদের রেস্টুরেন্টের মেনুটা রাখা, আপনারা ইচ্ছা করলে রুমে বসে আপনারা আপনাদের ফুড অর্ডারটা দিতে পারেন। এখানে মেনু দেওয়া আছে। এই হচ্ছে রুমের অবস্থা। আর রুম রেন্টের কথা যদি আমি একটু বলি, আমার কাছ থেকে রেখেছে 5,000 টাকা। এটা আপনারা যে কোনো সময় 5 থেকে 6,000 বা 7,000 এর মধ্যে আপ ডাউন করে সিজন অনুযায়ী। তো এই তো, আর এদের ওয়েবসাইটে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। আপনাদের সুইমিং পুলটা একটু দেখাতে নিয়ে যাচ্ছি। সুইমিং পুলটা কিন্তু এই হোটেলের একদম টপ ফ্লোরে। একটু রাশ সিজন তো, আসলে অনেক রাশ চলতেছে এখন কক্সবাজারে। মানে এই হোটেলের সবচেয়ে বেস্ট প্লেসটা এখন আমি আপনাদের দেখাবো। জাস্ট টপ ফ্লোরে ওঠার পর এরকম একটা সিঁড়ি, নেমে এই প্লেসটা, আসলে এইখান থেকে পুরো সি বিচটা দেখা যায়। আমি বলবো যে এটা এই নিসর্গ হোটেলের সবচাইতে বেস্ট প্লেস। তো আমার কাছে কিন্তু এই প্লেসটারে মানে নিসর্গ হোটেলের একবারে বেস্ট প্লেস মনে হচ্ছে।
এই যে ছবি তোলার জন্য, মানে বিচের ছবি তোলার জন্য সে এটার উপরে উঠেছে। আমরা এখন এই জায়গাটা থেকে লিভ নিচ্ছি কারণ অনেক গরম। এই কেমন লাগলো তোমার কাছে এই জায়গাটা? এখানে এসে আমরা বিকেলে বসবো, তারপরে হয়তো কথা বলবো না। এখন একদম ফ্রি, ফাঁকা, মানে আমাদের ভিডিও করার জন্য সবাই চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। আর এই যে এই তো সুইমিং পুলের পার্কটুকু, এই পাশে একটা ছবি তোলার জায়গা, এখানে কফি জোন। কফি খাওয়াবা নাকি? কোল্ড ড্রিঙ্কস খাওয়াবা? Welcome to the Sorgo Hotel and Resort. এই হইল আসলে এই ছাদের সেটআপটা, মানে সুইমিং পুলের সেটআপটা খুবই সুন্দর আসলে। আর এখন তো রোদ, বাট বিকেল টাইমটা এখানে আসলে আসলে কেউ আর যেতে চাবে না, কারণ এত পরিমাণ বাতাস। সো এই জায়গাটায় বসে বসে আপনারা কফি বা কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন বিকেল টাইমটায়। হ্যাঁ, ফুল থাকবে বাতাসে। এখন জাস্ট সুইমিং এ নামবো। প্লেসটাতে আসলে আসলে সুইমিং করার থেকে এখানে জাস্ট বসে থাকতে ইচ্ছা করে, এত বাতাস আর এত জোস। আর সুইমিং পুলটা তো এই যে, আর এটা হচ্ছে শাওয়ার রুম। আরেকটা ইনফরমেশন দিচ্ছি সুইমিং পুল নিয়ে। আপনারা যে কয়দিনের জন্য রুমটা বুকিং করবেন, মানে আপনারা যদি একদিনের জন্য রুম বুকিং করেন তাহলে দিনে একবার আপনারা সুইমিং করতে পারবেন, এবং এর জন্য কিন্তু আলাদা টোকেন দিয়ে দিচ্ছে আপনাকে। রুমের সাথে আলাদা টোকেন পাবেন, একটা সুইমিং পুলের জন্য, একটা ব্রেকফাস্টের জন্য। সো এখন আমরা সুইমিং করবো। আচ্ছা, এটারে ইনফিনিটি সুইমিং পুল বলে। ইনফিনিটি সুইমিং পুল মানে আপনার একদম এই পানির লেভেলটা থেকে জাস্ট ওই দূরের পানিটা দেখা যায় আর অনেক পানি অনেক কম। এখানে জাস্ট এরকম করে বসে থাকবেন, সো সুইমিং শেষ আমাদের। আর পেছনে আসলে আপনারা সুইমিং করার সময় পেছনে তো অনেক জিনিসপত্র আনতে হয়, তখন এরকম কাউকে নিয়ে না হলে চিন্তা করেন না যে সুইমিং এর সময় আপনাদের জিনিসপত্র কোনো বিল নাই, কোনো পেমেন্ট নাই। এখন যাচ্ছি লাঞ্চ করতে হোটেলের বাইরে, দেখি কোন জায়গায় আসলে লাঞ্চের ব্যবস্থা করা যায়। নিসর্গ হোটেলটার সামনে যে বিচটা আছে, এই সি বিচে একটু আসলাম, জাস্ট এখানে একটু থেকে দেন চলে যাব লাঞ্চে। এখানে বসার বা টাইম কাটানোর, সময় কাটানোর ওইরকম কোনো ব্যবস্থা নাই। অনেক কাছে। প্রবলেম হলো আমি বারবারই একটা কথা বলি যে আপনারা যদি এই সাইডে আসেন, মানে নিসর্গ যে সাইডে আমাদের হোটেলটা, এই সাইডে আসলে কিন্তু আপনি সি বিচ পাবেন, সেটা অবশ্যই আপনার হোটেল থেকে দেখতে হবে, কারণ এই বিচটা দেখেন অনেক ছোট। বসার জন্য মাত্র 1 2 3 4 5 6টা বেঞ্চ রাখা, আর একেবারে ছোট, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত।
খুবই ছোট আসলে। আর এই হচ্ছে জিম। আসলে জিম বলতে জিমটার ভিতরে শুধু 4-5টা ওয়েট রাখা, আর এখানে একটা চিট-আপ মারার ব্যবস্থা করেছে, আর 2টা ট্রেডমিল, সাইকেলিং এর ব্যবস্থা, আর একটা বেলি মারার মেশিন। এই হলো টোটাল জিমের সেটআপটা। খুবই ছোট আসলে, নিসর্গর মতো স্ট্যান্ডার্ডের হোটেলে আরেকটু বড় জিম আশা করা যেতেই পারে। আর জিমের এখানে একটা টেবিল টেনিসের কোর্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে টেবিল টেনিসের ব্যাট। আমি যদি হোটেলটা সম্বন্ধে বলি যে হোটেলের সার্ভিস নিয়ে আমার কোনো অবজেকশন নেই। আচ্ছা, নিসর্গ হোটেল সম্বন্ধে আমি একটা জিনিস বলি আপনাদের। নিসর্গ হোটেলের নিজস্ব কোনো সি বিচ নেই। একটা সি বিচ আছে যেটি আমি অলরেডি দেখিয়েছি আপনাদের, সেটি নিসর্গ থেকে 5 থেকে 6 মিনিট হেঁটে যেতে হয় এবং খুবই ছোট একটা বিচ। সো নিসর্গ হোটেলে আপনারা যদি আসেন তাহলে আপনাদের এই হোটেলেই থাকতে হবে, এবং এই হোটেলে অ্যাক্টিভিটিসের জন্য আপনারা যা যা পাবেন সেটি হলো একটি সুইমিং পুল পাবেন। এই সুইমিং পুলের ওখানে বারবিকিউয়ের ব্যবস্থা আছে, যেটি আমি অলরেডি দেখিয়েছি আপনাদের। আর এখানে জিম করার ব্যবস্থা আছে, টেবিল টেনিস খেলার ব্যবস্থা আছে। এই তো সবকিছু মিলে যদি নিসর্গ হোটেলটাই আপনারা চুজ করেন তাহলে কিন্তু আপনাদের এই হোটেলটার ভেতরে থাকতে হবে। এই একটা মাত্র প্লেস আমি বলবো যে এই প্লেসটা এই হোটেলটাকে মানে অসাধারণ করে তুলেছে। আপনি দেখেন এই প্লেসটা আসলেই অসাধারণ, যেখান থেকে আপনার পুরো বিচটাকে দেখা যায়, এবং এখানে চেয়ার দেওয়া আছে যেখানে বসে কিন্তু আপনারা সি বিচটাকে খুব বেশি এনজয় করতে পারেন। আর সকালের রেস্টুরেন্টের পার্টটুকু তো আমি দেখিয়েছি ব্রেকফাস্টের সময়, সো এখন আর ঢুকলাম না। জাস্ট রেস্টুরেন্টের অপোজিটেই বার। আসলে সকালে বন্ধ ছিল, এর জন্য আসলে রাত্রে দেখানো। আচ্ছা, বারটা রাত্রে খোলা থাকে, সো বারটা একটু দেখাই আপনাদের। ভেতরে এইখানে বসার ব্যবস্থাও আছে অন্ধকার করা, আর এটা হচ্ছে মেইন বার। জাস্ট দেখাচ্ছি। তো এই ছিল বারের ভিতরের অবস্থা। তো রুফটপে যাচ্ছি এখন। এই হচ্ছে রাতের বেলায় সুইমিং পুলের ভিউটা, রাত্রের কফি জোন। এই হলো রাত্রের ভিউ। কফির অর্ডার দিয়ে ইচ্ছে করলে আপনি এখানে বসে খেতে পারবেন, বা নিচে বসেও খাওয়া যাবে। এই হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, এগুলো হচ্ছে লাইভ ফিশ, আপনারা এখান থেকে চুজ করে বা মানে সাথে সাথে বারবিকিউ করে দিবেন আপনারা, না স্যার? আসলে আমাদের এই ফিশগুলো রেডি করতে 40 থেকে 30 মিনিট মতো সময় লাগে। আচ্ছা, 40 থেকে 30 আমরা সার্ভ করে দিই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটি তো কিচেন, না? আচ্ছা, কিচেনটা একদম সামনে দেয়া, আপনারা দেখতে পারবেন ইচ্ছা করলে। তো এই হচ্ছে বিষয়টা। ইচ্ছা করলে রেস্টুরেন্টের ভিতরে বসেও খাওয়া যায় এবং বাইরেও তারা সার্ভ করে। আমরা বাইরে খাচ্ছি। তো বেসিক্যালি তান্দুরি চিকেন কিন্তু আমার খুব ফেভারিট খাবার। আমি যেখানেই যাই সেখানেই তান্দুরি চিকেন খাই। আর টেস্টটা কি বলবো, টেস্টটা ভালো, খারাপ বলা যাবে না, খুবই ভালো। ওর খাবারটা রুমে অর্ডার দিয়েছি, কারণ ও এখানে খাবে না, এখানে জাস্ট ফিল নিচ্ছে, রুমে যেয়ে খাবে। সো এই তো খাওয়া দাওয়া শেষ করি। সো এই হচ্ছে রাতের ভিউ। রাতের ভিউটা আসলেই অনেক চমৎকার। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, বিকজ লাইট খুবই কম, বাট এইখানে আপনি সারা রাত কাটিয়ে দিতে পারবেন। এত মানে প্রচুর পরিমাণ বাতাস এবং নীরবতা, মানে সব মিলিয়ে আসলে পরিবেশটা খুবই সুন্দর। কি বলো, কেমন পরিবেশটা? আর তুমি কি জানো কালকে পূর্ণিমা? হ্যাঁ, দেখা যাচ্ছে। সবচেয়ে বড় কথা হয়েছে আমার মনে হয় রুমের থেকে বাইরেই বেশি ভালো লাগতেছে। কি এখানে সারা রাত থাকা যাবে না? হ্যাঁ, 1টা পর্যন্ত থাকা যাবে। 1টা 2টা পর্যন্ত থাকা যাবে। সো এই তো আর কি, আমরা এখানে আরেকটু সময় কাটানোর পরে রুমে চলে যাব। সো আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। In your eyes I see the stars align. With you I'm whole.